ইরানের কারাবন্দী নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীর আইনজীবী জানিয়েছেন, সক্রিয় কর্মকাণ্ডে যুক্ত থাকার জন্য নার্গিসের কারাদণ্ডের মেয়াদ আরও 1 বছর বাড়ানো হয়েছে। মোহাম্মদের আইনজীবী মোস্তফা নীলি অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, তার মক্কেলকে সরকার বিরোধী অপপ্রচার চালানোর অভিযোগে সাজা দেওয়া হয়েছে। নীলি আরও বলেন, ইরানের সাম্প্রতিক সংসদীয় নির্বাচন বয়কট করতে ভোটারদের আহ্বান জানিয়েছিলেন মোহাম্মদী। একই সাথে ইউরোপের আইন প্রণেতাদের চিঠি পাঠিয়েছিলেন এবং আরও এক ইরানি সাংবাদিক ও রাজনৈতিক কর্মীকে কিভাবে নির্যাতন ও যৌন হয়রানি করা হয়েছে সে বিষয়ে মন্তব্য করেছিলেন তিনি। এরপরই তাকে এই সাজা দেওয়া হয়। মোহাম্মদীকে ইরানের কুখ্যাত এভিন জেলে বন্দী করে রাখা হচ্ছে। এই জেলে রাজনৈতিক বন্দী ও পাশ্চাত্যের দেশগুলোর সাথে সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের আটকে রাখা হয়। মোহাম্মদী ইতিমধ্যে ৩০ মাস জেল খেটেছেন। জানুয়ারি মাসে আরও ১৫ মাস কারাবন্দী থাকার রায় দেওয়া হয়েছে। তবে ইরানের সরকার তার বাড়তি সাজার বিষয়কে স্বীকার করেনি। মোহাম্মদীর বিরুদ্ধে সরকারের কয়েক দশকব্যাপী হয়রানির মধ্যেও তার সামাজিক কর্মকাণ্ডের জন্য গত অক্টোবরে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে ইরানের অনেকেই ক্ষুব্ধ এবং এই রায় সেই ক্ষোভেরই প্রতিফলন। মোহাম্মদী ১৯তম নারী হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে এবং ২০০৩ সালে মানবাধিকার কর্মী শিরিন ইবাদির পর তিনিই দ্বিতীয় নারী হিসেবে এই সম্মান অর্জন করেছেন। ইরানের প্রশাসনে বহুবার গ্রেফতার ও অনেক বছর কারাবন্দী থাকা সত্ত্বেও ৫২ বছর বয়সী মোহাম্মদী তার সামাজিক ক্রিয়াকলাপ চালিয়ে গেছেন। স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত করা এবং সে দেশে নারীদের জন্য বাধ্যতামূলক হিজাবের বিরুদ্ধে সহ বন্দীদের সাথে মোহাম্মদী নভেম্বরে অনশন ধর্মঘট করেছিলেন। ২০২২ সালে ২২ বছর বয়সী মাহসা আমিনি পুলিশি হেফাজতে মৃত্যুর পর ইরানে নারীদের নেতৃত্বে ছড়িয়ে পড়া আন্দোলনের আলোকবর্তিকা ছিলেন মোহাম্মদী। সেই বিক্ষোভ ইরানের সরকারের কাছে অন্যতম তীব্র চ্যালেঞ্জ তৈরি করেছিল। বাধ্যতামূলক হিজাব না পরার অভিযোগে মাহসা আমিনিকে আটক করা হয়েছিল। নার্গিস ইরান সরকারের সমালোচনা করায় সর্বপ্রথম ১৯৯৮ সালে গ্রেফতার হন। ১ বছর পর মুক্তি দেয় তাকে। আবার ২০১০ সালে তাকে আদালতে হাজির করা হয়। কারাদণ্ড দেওয়ার পর ২০১১ সালে আবার তাকে অন্য জাতীয় নিরাপত্তা বিরুদ্ধে কাজ করার দায়ে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর ২০১২ সালে আদালত সাজা কমিয়ে ৬ বছর করেন। এরপর ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের সহায়তায় তাকে মুক্তির আবেদন করা হলে ৩১ জুলাই ২০১২ নার্গিস মোহাম্মদী কারাগার থেকে মুক্তি পান। নার্গিস মোহাম্মদী ১৯৭২ সালে ২১ এপ্রিল ইরানের জানজানে জন্মগ্রহণ করেন। কোরভেভ কারাজ ও ওশানাভিয়ে শহরে তার শৈশব কাটে। তিনি ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। পদার্থবিজ্ঞানের ডিগ্রি অর্জন করার পর একজন পেশাদার প্রকৌশলী হিসেবে চাকরি জীবনে পদার্পণ করেন। তিনি শিক্ষাজীবন থেকেই সংবাদপত্রে নারীর অধিকার নিয়ে লেখালেখি করে আসছেন। এএফপি এর খবরে জানা যায়, ৫১ বছর বয়সী নার্গিস মোহাম্মদী সাংবাদিক ও মানবাধিকার কর্মী। নারীদের হিজাব পরা বাধ্যতামূলক করা ও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাজ করায় তাকে বেশিরভাগ সময় কারাগারে থাকতে হয়েছে। সব মিলিয়ে ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এমনকি শরিয়া আইন অনুসারে ১৫৪ বার বেত্রাঘাত করা হয়েছে। নার্গিস ইরানের মানবাধিকার কর্মীদের সামনের সারির একজন। তিনি নারীর অধিকার রক্ষা ও মৃত্যুদণ্ড বন্ধের জন্য কাজ করেছেন।